আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আর কত সবার মুখের দিকে তাকিয়ে থাকবো, আর কত সবার মুখের দিকে চেয়ে থাকবো আমি? আমার ভেতরেও তো একটা মা আছে, সে তো আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে কি উত্তর দেবো, তাকে কি বোঝাবো? দরজার বাইরে কে এই চিঠিটা রেখে দিয়ে গেছে, আর দেখো উপরে লেখা আছে আমার বকুল ফুলকে। আমার বকুল ফুলকে? সে তো আমার সই। উর্মিমালা আমাকে ডাকতো। উর্মিমালা আমার সঙ্গে গঙ্গা জল পাঠিয়েছিল। মানে তোমার গঙ্গা জল সই? হ্যাঁ, ওকে আমি গঙ্গা জল বলে ডাকতাম, আর ও আমায় ডাকতো বকুল ফুল বলে। মানে তুমি আমাকে যার ছবি দেখালে ঠাম্মি, তাই তো? ওই আমরা উমার ঘাড়ে যেরকম উল্কি দেখলাম ত্রিশূলের, ওনার ছবিতে ওনার ঘাড়েও তো তাই দেখলাম, একই তো ত্রিশূলের উল্কি ছিল। হ্যাঁ, সে তো ছিলই। ঠাম্মি, উমার সাথে ওই উর্মিমালা ঠাম্মির কোনো কানেকশন তো থাকতেই পারে, তাই না? তুমি পড়ো না চিঠিটা, তাড়াতাড়ি পড়ো। স্নেহের বকুল ফুল, এত বছর পর তোকে এমন করে চিঠি লিখবো আমি কখনো ভাবিনি রে। তোরা এখন খুব চিন্তায় আছিস উমাকে নিয়ে, তাই তো? চিন্তা করিস না, ও একদম সুস্থ আছে, সাবধানে আছে, ফিরেও এসেছে। এই দেখ, তোদের তোদের তো বলাই হয়নি, উমা আমার নাতনি। ও বিসর্জনের পর বাড়ি ফিরে এসেছে, এখন এখানেই আছে আমার কাছে। তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস বকুল ফুল। মা দুর্গা চাইলে আমাদের আবার দেখা হবে। তার মানে উমা উর্মিমালা ঠাম্মির নাতনি? কিন্তু ঠাম্মি, মা সব ছেড়ে খুঁজে খুঁজে আমাদের বাড়িতেই কেন এলো? মানে এটাও কি কোনো অলৌকিক কিছু? এই দেখ, আরো লিখেছে, দাঁড়া দাঁড়া, স্বয়ং মা দুর্গার আশীর্বাদ আছে উমার উপর। গল্প শোনার ভারী শখ। তোদের বাড়ি মা দুর্গার ত্রিশূলের গল্প আমি বলেছি উমাকে ছোটবেলায়, সবটা মনে করে রেখেছি। উমার কাজ শেষ, সে বিসর্জনের পরে ফিরে এসেছে আমার কাছে, আর সে দেখা করতে চায় না তোদের সঙ্গে। যাকে ভালোবাসি তার ইচ্ছেটার দাম দেওয়াটাও ভালোবাসা। উমা তোদের জানিয়ে দিতে বলেছে ওই ত্রিশূলকে যেন আগের জায়গাতেই প্রতিষ্ঠা করে দেওয়া হয়, ওখানেই ঘুমিয়ে থাকবে ত্রিশূল। আবার যদি কোনোদিন শত্রু নিধনের প্রয়োজন হয় তাহলে সেই ত্রিশূলকে বার করে আনবি। মা দুর্গার জন্যই আজকে আমরা এভাবে ভালোভাবে আছি। উনি না চাইলে কিছুই সম্ভব নয়, কিন্তু তাই বলে উনি আমার এই জায়গাটা এতটা ফাঁকা, এতটা অন্ধকার কেন রাখলেন? আমি কি অন্যায় করেছি বলো তো? ওই একটা অন্ধকার আমার সমস্ত ভালো, সমস্ত আলো কেড়ে নিয়েছে মা। আনন্দি, আনন্দি প্লিজ একটু সামলাও নিজেকে প্লিজ। দেখো, তুমি ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না, অ্যাটলিস্ট আমি তো থাকবো না। তুমি আমাকে বলতে পারো আদি, আমি আর কত সবার মুখের দিকে তাকিয়ে থাকবো, আর কত সবার মুখের দিকে চেয়ে থাকবো আমি? আমার ভেতরেও তো একটা মা আছে, সে তো আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে কি উত্তর দেবো, তাকে কি বোঝাবো? বারবার তো আমার পক্ষেও তাকে শান্ত রাখা সম্ভব নয়। বলো না, তোমাদের কারোর কাছে উত্তর আছে?